তো সকালবেলায় ঘুম থেকে উঠে মা আমাকে কাজ দিয়ে দিল। মা আমাকে নারকেলটা ছাড়াতে বলেছিল। আমি তো এই ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছিলাম, আর বাথরুম থেকে বেরোতে বেরোতে দেখি মা নারকেল ছাড়িয়ে ফেলেছে। আর উঠেই এই নারকেলটা ছাড়িয়ে ফেললাম। দেখো কি সুন্দর পুড়েছে নারকেলটা, আর এর থেকে এতটা জল বেরোলো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলের আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ আজকেও কিন্তু সকালবেলা এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই কিন্তু মা আমাকে একটা কাজ দিয়েছিল, তো সেটা তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো। আর নারকেলটা কেন কুড়লাম সেটা কিন্তু তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আমাদের একটা পুজো, তো কি পুজো সেটা মায়ের কাছ থেকে জেনে নেবো। আর মা এখন এই দেখো আমাদের রান্নাঘর, আর রান্নাঘরের মধ্যে মা কি রান্না করছে সেটা দেখাচ্ছি। এই দেখো মা এখানে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যেই কিন্তু সেই নারকেলটাকে পাইল দিয়ে দিয়েছে। এটার মধ্যে কিন্তু রয়েছে চাল গুঁড়ানো, আর ওই নারকেলটাকে মা সেই কুড়ুনি দিয়ে কিন্তু কুড়ে নিয়েছিল। আর কুড়ে নিয়ে দেখো আজকে সিলে বেটে নিয়েছি। আচ্ছা, সিলে বেটে তো আজকে কিন্তু হচ্ছে কি, এই দেখো মা এখান থেকে এক ডাবু করে এরকম ভাবে নিচ্ছে। আর তারপরে এই দেখো একটা তাল পাতার পাতা দিয়ে, নারকেল বেশি হয়ে গেছে তো, এই নারকেলগুলোই তো ঠেকছে। ডোসা খেয়েছো, ডোসা, সেই ডোসার মতোই সেম জিনিস আমরা কিন্তু এটাকে সরু চাকলি পিঠে বলি। দেখো কি সুন্দর ভাবে মা সরু চাকলি পিঠে বানাচ্ছে এখানে। তো ওটা দিয়ে দেওয়ার পর একটুখানি ঢাকা দিয়ে দেবে, আর তারপরেই খুলে নেবে। তাহলে তারপরেই কিন্তু হয়ে যাবে আমাদের রেডি সরু চাকলি পিঠে। এই দেখো মা এখানে কিছু বানিয়ে রেখেছে, তো তোমরা কিন্তু দেখেই নিলে মা কি সুন্দরভাবে আজকে আমাদের সরু চাকলি পিঠে করছে। আর আজকে কিন্তু আমাদের মনসা পূজা, ঠিক আছে। আর মনসা পূজাতে বাপি কিন্তু পুজো করেছে সকালবেলা। মা আমাকে ঘুম থেকে ডাকছিল, কিন্তু তখন আমি উঠিনি, তো শরীরটা খারাপ বলে উঠতে পারিনি। আর এখন ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। আর এখানে দেখো বৌদি আমাদের রান্নাঘরে রান্না করছে, ঠিক আছে। তো ব্রাশ নিয়ে যাচ্ছে এখন মাচার দিকে। সকালবেলাই ঘুম থেকে উঠে এ দেখো ছুটে চলে গেল। এ দেখো জোড়া শালিক চমৎকার, পায়ের পাতা চমৎকার, মাথা টিতার কালো, আজকের দিনটা ভালো। দেখো সকালবেলাই জোড়া শালিক দেখে ফেললাম ঘুম থেকে উঠেই। ভাবো তাহলে আজকের দিনটা ভালো যাবে তো নাকি। আর এই যে আমাদের পুকুর, দেখো কত মাছ নড়ছে দেখো। আর এইখানে দেখো আমাদের মাচা কমিটির ছেলেপুলেরা ব্যাদারক ফ্রি ফায়ার খেলছে। ব্যাদারক চালাও গুলি লোক না মরে, খালি যেন আওয়াজ হয় ঠ্যাটা 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 করে। এই হচ্ছে 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 দিচ্ছে 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 দিচ্ছে। তো সেই সকাল থেকে এখন বেজে গেছে 12টা, সেই থেকে এখনো পর্যন্ত কিছুই পেটের মধ্যে পড়েনি। তো বাড়িতে এলাম, ব্রাশ করলাম, আর ব্রাশ করার পর এই দেখো মা যে সেই সরু চাকলি পিঠে বানালো। দেখো কত নরম সব, পুরো তুলতুলে পিঠে বানিয়েছে মা। তো এই সরু পিঠেগুলো এই দেখো এখানে একটা বাটির মধ্যে একটুখানি গুড় নিয়ে নিয়েছি, খেজুরের গুড়। আর এবার এটাকে দিয়ে সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো বাড়ির মধ্যেই ছিলাম, আর দেখতে দেখতে 1টা বেজে গেল, ওই জন্য বেরিয়ে পড়লাম। এই দেখো গামছা পরে স্নান করতে। আর ঘাটেতে কি হচ্ছে দেখো, দেখো আসতে না আসতেই জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। দেখো পুরো চারিদিক কাদায় কাদা হয়ে গেছে। আমি ফোনটাই দেখো, এটা আমার মাসিদের বাড়ি, আর আমি ফোনটা কিন্তু এখন মাসিদের বাড়িতে ঢুকিয়ে দেবো। এরকম বুনিকে জানলা দিয়ে ডাকলাম, ফোনটা ভিজে যাবে বলে বুনিকে ঘরে ঢুকিয়ে দিচ্ছে। এবার ফোনটা নিয়ে যা। তো স্নান করে তো চলে এলাম, আর আসার সাথে সাথেই দেখো ফুল, বেলপাতা আর তুলসী পাতা তুলে এনে অন্য দিনের মতো আজকেও এখানে আমার বাবা সেবা দিয়ে নিলাম। এখানে একটা ধূপ জ্বেলে দিয়েছি, আর এখানে দেখো রয়েছে আমার মা তারা। আর এখানেও ওই সেম বেলপাতা আর জবা ফুল আর তুলসী পাতা দিয়ে এখানে মায়ের সেবা দিয়ে নিলাম। তখন তো অল্প কটা নিজেই তুলে খেয়েছিলাম, আর এখন দেখো মা আর আমি দুজনে মিলে বসে পড়েছি আবার। আর এখানে এক বাটি গুড় নিয়ে, তো এখন বাজে 2টো। আর এখন আজকে সারাটা দিন কিন্তু
এটা খেয়েই কাটিয়ে দেবো, কারণ আজকে আমাদের ভাত করতে নেই। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আবারও দেখো মা এখানে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছে, আর কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছে। আর এখানে কি কি আছে মা? চাল বাটা, চিনি আর লবণ দিয়ে দেখো এটা এরকম মোটা করে পেস্ট বানিয়ে ফেলেছে। আর এবার তেল গরম হওয়ার অপেক্ষায়, আর তেল গরম হলেই কিন্তু মা আমাদের এটা গুড় দিয়ে যদি হতো তাহলে গুড় পিঠে, আর চিনি দিয়ে করেছে বলে তাহলে চিনি পিঠে। তো এবার কিন্তু ওই চিনি পিঠেই করবে মা এই তেলের মধ্যে ছেঁকে ছেঁকে। তো তেলটা গরম হয়ে যাক, তারপরে কীরকমভাবে হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মায়ের তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটু বাড়ির মধ্যে ভিডিওগুলো রেডি করছিলাম, শর্ট ভিডিওগুলো। আর ততক্ষণে মা এখানে দেখো এতগুলো ভেজে নিয়েছে, আর এই দেখো কত সুন্দর হয়ে ফুলছে। আর এখানে দেখো কতটা ছিল আর এইটুখানি আছে। তো দেখো ওইটা কিন্তু সুন্দরভাবে এরকম লাল লাল হয়ে ঠিক হয়ে গেল, মানে তুলে নেওয়ার মতো হয়ে গেল। তো মা তুলে নিল। এর পরেরটা মা কেমনভাবে ছাড়বে দেখো, এখান থেকে এরকমভাবে একটু ঘেঁটে নিচের দিকে চলে গেছে বলে নিচে মোটা মোটাগুলো চলে যাচ্ছে। এ দেখো এক ডাবল নিয়ে এরকম দিয়ে দিল। দিতে না দিতেই হাত ধরে যাচ্ছে কেন জানি না। আর এইরকমভাবেই কিন্তু মা এইগুলোকে সবগুলোকে ভেজে নিয়েছে। এই দেখো রোহিত ভাইটি, এই দেখো সুরজিৎ খামরুই, এই দেখো পিয়ুষ খামরুই, ঠিক আছে। আর এই দেখো আমার হাত, ঠিক আছে। এই হাতটা পেলে কটা কল দিতে ঝপঝপ বললো, ঠিক আছে। এখন প্রায় সন্ধ্যা হয়েই আসছে, এখন বসে বসে চারজনে মিলে মজায় তাস খেলছি। এই দেখো এখানে পিয়ুষ 60, এখানে সুরজিৎ খামরুই 90, রোহিত 100, আমি 130। এখন অব্দি আমি ডন, ঠিক আছে। তো খেলা শেষে দেখা যাক কে আজকে ডন হয়। চললাম বাড়িতে, আর এসেই দেখো মা সকালবেলা আলুর তরকারি করেছিল। সারাদিন তো মুড়ি ভাত কিছুই খাইনি, আর এখন এই আলুর তরকারি দিয়ে মুড়ি নিয়ে নিলাম অল্প কটা, আর এর সাথে নিয়ে নিচ্ছি কটা এই দেখো মা যে তখন করলো পিঠা, সেই পিঠা নিয়ে নিলাম 4টে। আর এগুলো দিয়ে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়াটা কিন্তু সারবো। তো আগে পিঠাগুলো খেয়ে নিই, তারপরে মুড়িগুলো খাবো। আমি ভেবেছিলাম আজকে আমাদের পুজো হয়েছে, আজকে আমাদের পেঁয়াজ আদা রসুন খেতে নেই, কিন্তু সন্ধ্যাবেলা জানতে পারলাম আমাদের সবই খেতে আছে। এই দেখো ভাবি সন্ধ্যাবেলা ডিম ভেজেছে, ডিম ভাজার নিচে পেঁয়াজ আছে, ওখানে আদা, এখানে রসুন, এরকমভাবে একটু একটু করে থেতো করে রেখেছে। আর এই দেখো বাপি এখানে গ্যাসেতে ডিম ভাজছিল। আর এবার এগুলো সব কিছু দিয়ে করে নেবে ডিমের ঝাল। তো আজকে আমাদের মনসা পুজোর দিনে জয় মা মনসা আমাকে দেখা দিয়েছে। আমি এইমাত্র এই দিক দিয়ে আমি কোনোদিনও আলো জেলে আসি না। পুরো এইখানটা একটা বড় সাপ শুয়েছিল। সাপটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো, তারও মাঝে ফোকাসটা চলে যাচ্ছে। এই দেখো, এই দেখো সাপটা আসছে, ঠিক আছে। আসুক, আসলে দেখাচ্ছি। জয় মা, আসো মা। তোমাকে দর্শকরা, তোমার ভক্তরা তোমাকে দেখবে বলছে। এই দেখো পাঁচের সামনে দিয়ে আমার দিকে দেখছে, সাদা রঙের। ওই দেখো দেখা দিচ্ছে, এই দেখো দেখা দিচ্ছে, দেখেছো? মা মনসাকে বলেছি তোমরা দেখবে, তোমাদেরকে দেখা দেবে না, এটা কখনো হতে পারে? দেখো এটাকে আমাদের তো গ্রামীণ ভাষায় কালার সাপ বলে, তোমরা কি বলো আমি জানি না, ঠিক আছে। এ দেখো কি সুন্দরভাবে উঠে উঠে যাচ্ছে, চলে গেল। তো আমি বড় ভিডিওর তো ক্লিপ নিয়ে নিলাম, একটা শর্ট ভিডিও ক্লিপ নিচ্ছি। আমাদের মা মনসা অনেক দূরে চলে গেছে, আর কোথায় যাচ্ছে দেখো। ওই ইট আছে ওখানে, ইটের ফোকরেতে, ওই দেখো ওখান থেকে আবার উই মারছে। ওই দেখো লেজটা হয়তো তোমরা দেখতে পাবে, দেখো ওখানে লেজটা আছে,
আর একটু জুম করছি, জুম করলেই ছবি ফেটে যাবে, দেখা যাচ্ছে। উঠেছে উঠেছে, দেয়ালে উঠেছে, দেখো বেরোচ্ছে এদিক দিয়ে, ওই দেখো যাচ্ছে, চলে গেল। তো গাইস, যেমনটা দেখলে আমাদের মনসা পুজোর দিনেই কিন্তু মা মনসা আমাকে দেখা দিয়ে দিয়েছে। তো গাইস, আমার আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আর এখন বেজে গেছে 10টা, চলে এলাম বাড়িতে। তো মা আরে তো সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর তোমরাও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। তো গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। ভেবেছিলাম ব্লগটা কিন্তু শেষ করে দেবো, কিন্তু না দেখিয়ে তো পারছি না আরেকবার। এই দেখো, রাত্রিবেলার খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। বাপি এখানে ডিম ভাজা, ডিমের ঝাল, আর এখানে আলু তৈরি, এখানে রয়েছে লেবু, আর এখানে ভাত। আর এখানে দেখো, আমি আমার ল্যাপটপে এই গোপাল ভাঁড় বা কার্টুন না দেখে তো খেতে পারি না। এখানে দেখো কার্টুন চালিয়ে চালিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি রাতের।